পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার প্রণাম। পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে আমার প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে আমার প্রণাম। পরম পূজ্যপাদ আচার্য দেবের চরণে আমার প্রণাম। আর আজকে প্রভাতী সৎসঙ্গে সবাইকে আমার আনন্দিত জয়গুরু। সবচেয়ে প্রথমে আমি যেখানে বলতে এসেছি সেই পুণ্যভূমি বাংলাদেশকেও আমার সশ্রদ্ধ প্রণাম। আমি কিছু কথা আগে বলে নিই। আমি করোনার সময় দেওঘরে গেছিলাম। আমার বাড়ি দেওঘরে, আমি থাকি আমেদাবাদে। তখন যখন গেছিলাম তখন পরম পূজ্যপাদ আচার্যদেব আমাকে কিছু কথা বলেছিলেন যে বাকি কথা তো অনেকেই বলে, কিন্তু যেটা তুমি দেওঘর থেকে কিছু নীতি নিয়ম ছোটবেলার থেকে শিখলে, দাদুর কাছে মানে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার কাছ থেকে, আমার বাবার কাছ থেকে, সেগুলো তুমি সবাইকে বলো। তাই আজকে এই সৎসঙ্গে এসে সেগুলো কথা বলার ইচ্ছে হলো আপনাদের, যদি আপনাদের অনুমতি থাকে। কথাগুলো হচ্ছে, কিছু ভ্রান্ত ধারণা আমরা নিয়ে বসে আছি, সেই ধারণাগুলো ক্লিয়ার করা উচিত। বহু বছর আগের কথা, দিল্লি সৎসঙ্গ মন্দিরে মায়েরা চাইলেন মাতৃসম্মেলন শুরু করতে। তখন বর্তমান আচার্যদেব কোনো কারণে দিল্লি গেছেন, মায়েরা তার কাছে নিবেদন করল। তখন শ্রী শ্রী আচার্যদেব বলছেন যে নিশ্চয়ই করবেন মাতৃসম্মেলন, মাতৃসম্মেলন করা খুব ভালো কথা, কিন্তু প্রত্যেকটা মাকে বুঝিয়ে দেবেন মাতৃসম্মেলনের কথাটার মানে কি। মাতৃসম্মেলন কথাটা মানে মায়েদের সৎসঙ্গ। ঠাকুরের কথা বলতে গেলে বড় মার কথা আসবেই। তাই সবচেয়ে প্রথমে বলবেন সৎসঙ্গ হোক, মাতৃসম্মেলন যাই হোক না কেন, প্রথমে হবে ঠাকুরের দয়ার কথা। তাই অন্তরে লক্ষ্মীকে রেখে বাইরে নারায়ণের পুজো হয় না। তাই অন্তরে নারায়ণকে রাখলেই লক্ষ্মী আপনা আপনি আসবেন। যেহেতু শ্রাবণ মাস, সেহেতু বড় মার গানই করতে হবে, এটা কিন্তু কোথাও নিয়মটা নেই। ঠাকুরের গান আগে হবেই হবে, বড় মার গান তার সাথে থাকবে। যখন শুরু হয়েছিল এই মাতৃসম্মেলন বা যাই হোক না কেন, যেহেতু মায়েরাই করছেন, আমি আজকে বহু বছর পরে দাদার এই মুখে, যদিও আজকাল শুনি, তবে অ্যাপ্রোপ্রিয়েট সুরটা হয় না বাড়ি ঝরা শ্রাবণের। তার শব্দগুলো দেখলে বুঝতে পারবেন এই শব্দগুলোর মধ্যে কি কি আছে। তুমি আমাকে চেতনা দাও বড় মা, বড় মাকে চেতনা দিলেন না ঠাকুর চেতনা দিলেন, এই শব্দ চয়ন কিন্তু ঠিক হয় না। একটা গান ভজন যখন ঠাকুরের সামনে পরিবেশিত হবে, তার শব্দগুলো যেন ঠিক থাকে। তুমি বড় মা, বড় মাও তো দেখিয়ে দিলেন ঠাকুরকে ধরে চলতে, তিনি শেখালেন। তাই তো আচার্যদেব বলছেন বড় মার মতন সাধিকা আর কেউ নেই। কিরকম সাধিকা? তার প্রত্যেকটি শব্দে তিনি যে ঠাকুর মুখী, তার চলন বলন। এই যে আশ্রমে আমরা যে এত মানুষ থাকতাম, প্রত্যেকটা মানুষ কিভাবে থাকে, কিভাবে তাদের দিন যাপন হয়, তাদের সকাল থেকে রাত্র কিভাবে কাটে, তার নখদর্পণে ছিল জগৎজননী। কেন ছিল? তিনি বড় মা হিসাবে বলেননি, কিন্তু একটা মানুষও যদি কষ্ট পায়, ঠাকুর কষ্ট পাবে না। ঠাকুরকে কষ্ট দেওয়া বড় মার কিছু ছিল না। যখন পাবনায় মাতৃসম্মেলন শুরু হয়েছে, তখন কোনো কোনো দিন বড় মা এসে সেই মাতৃসম্মেলনে বসতেন, যদি তার সময় হতো। পূজনীয় সাধনা দিয়ে শুরু করেছিলেন এই মাতৃসম্মেলন। কেন করেছিলেন? মায়েদের অবসর সময় যাতে গসিপিং না হয়, যাতে মায়েরা ওইটুকু সময়ও ঠাকুরমুখী হয়ে চলতে পারে। সম্পূর্ণ মনে যেন কাজের ফাঁকের মধ্যেও যেন ঠাকুর থাকে। বড় মাও তাই দেখালেন। তাই তো তিনি বললেন, যখন তাকে মাতৃসম্মেলনের প্রেসিডেন্ট করা হলো, তিনি বললেন এখন ঠাকুর ভোগের সময় আমি এখন কিছু কথা বলবো না। এই যে শব্দটা তিনি ব্যবহার করলেন, ঠাকুর ভোগের সময় আমার কোনো কাজ নেই, আমি এখানে বক্তৃতাও দিতে পারবো না। পূজনীয় ছোটদা যখন এসে বললেন যে মা আসলেই যাত্রা শুরু হবে, তখন বললেন এখন যদি যমও সামনে এসে দাঁড়ায় আমি যেতে পারবো না। তার এই যে তার পাবনা ছাড়া তিনি যে চলে গেলেন, আগের দিন যখন ঠাকুর বললেন বড় বউ কাল আমরা চলে যাব, কোথায় যাব, কেন যাব, বহু প্রশ্নের কিন্তু আমরা মহিলারা করি। আমরা এই যে এখনই মা
কবিতায় বললেন সংসার সুখের হয় রমণীর গুণে, লাস্টের লাইনটা আমরা বলি না, কিন্তু তারও একটা লাস্টের লাইন আছে যে লাইনটা আজকাল সমাজ বলে না, সেটা হচ্ছে সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান পতি যদি থাকে তার সনে। এই লাইনটা আমরা অ্যাবসেন্ট করে দিই, এই লাইনটা আমরা বলি না। রমণী তো অনেক চেষ্টা করে, কিন্তু গুণবান পতি যদি তার সাথ দেয় তাহলেই না সংসার দুজনের মিলেই তো সংসার। আর তিনি দেখিয়ে দিলেন ঠাকুর সম্পূর্ণ, তিনি ঠাকুর, ঠাকুর তার আত্মার মধ্যে, ঠাকুর তার সবকিছু, তার জন্য তিনি পেলেন কি সতেজদীপ্ত সন্তান পরম পূজ্যপাদ শ্রী শ্রী। এই যে তার জীবনটা, তিনি যে প্রশ্ন করলেন না বড় ঠাকুরকে যে কোথায় নিয়ে যাচ্ছ, এত সুন্দর তার হিমায়তপুর আশ্রম, কত সুন্দর তার একটা মানুষ, মেয়ে মানুষ। আমরা যখন একটা জায়গা থেকে, যাদের ট্রান্সফারেবল জব আছে তারা বুঝবেন যে চট করে আরেকটা গিয়ে সেখানে গিয়ে তার রান্নাঘর সাজানোর মতন কঠিন কাজ আর কিন্তু কিছু হয় না। তখনই তাকে খাবার দিতে হবে, তখনই তার বিছানা করতে হবে, সবকিছুই করতে হবে। কিন্তু তিনি চলে গেলেন শস্য শ্যামলা বাংলাদেশ ছেড়ে, তিনি চলে গেলেন কোথায়? আজ যে দেওঘর আমরা দেখি সে দেওঘর কিন্তু তখন ছিল না, রুক্ষ সূক্ষ্ম একটা বাড়ির মধ্যে 40-50 জনের লোকের খাওয়া থাকা সমস্ত কিন্তু জগৎজননী একা হাতে করলেন। আমি তার কুটনো কেটে দেওয়ার লোকের কথা বলছি না, মানসিক তৈরি থাকার কথা বলছি। কুটনো কেটে দেওয়ার লোক তো অনেকই পাওয়া যায়, বাসন মাজার লোকও পাওয়া যায়, কিন্তু কি পাওয়া যায় না, সিস্টেমটাকে সুন্দর করে করে নেওয়ার জন্য তিনি একা হাতে ঠাকুরকে, যেন ওই এটা হলো না সেটা হলো না, একটা যে ঘাবড়ে যাই আমরা, সেটাও যেন পুরুষোত্তমের কষ্ট না হয়, সেই চিন্তাটাও যেন পুরুষোত্তমকে না করতে হয়, তার জন্য জগৎজননী সবসময় সজাগ থাকতেন। তাই তো তিনি রাত্রিবেলা ঘুরতেন। এই রাত্রিবেলা ঘোরার অভ্যাসটা কিন্তু পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদারও ছিল, আজীবন দেখেছি আমি। শ্রী শ্রী বড়মা রাত্রে ঘুরতেন কেন? এই যে দারোয়ানরা কখনো ঘুমাচ্ছে নাকি, ঘুমালে যদি কোনো রকম অসুবিধা হয় আশ্রমে, তখন তো এভাবে আশ্রম ছিল না, যাতে আর সেই অসুবিধাটা হওয়ার সঙ্গে সঙ্গে যেন ঠাকুরের কষ্ট হয়। বড়মা তখন বৃদ্ধা অবস্থা, তখন চলতে তার কষ্ট হয়। শ্রদ্ধেয় বসাওন সিং ডাকে, রাম বসাওন সিং ডাকে শ্রী ঠাকুর বললেন, বড় বউ রাত্রে ওঠে, তুই একটু বড় বউর বিছানার নিচে ঘুমাস তো, রাত্রে যদি উঠে পড়েও তো যেতে পারেন, তুই থাকিস। বসাওন দা যথারীতি রাত্রে মার বিছানার নিচে বিছানা করে ঘুমালেন। 3-4 দিন পরে বসাওন দা দেখছেন যে কোনো রাত্রে তো কেউ ডাকে না, বসাওন দা ঠিক মতো ঘুমান। একদিন বললেন, মা আপনি তো রাত্রে ওঠেন, কিন্তু আমি তো সাড়া পাই না, আমি তো টের পাই না। কখন ওঠেন আপনি? উঠি তো, আমি তো টের পাই না। তোরা সারাদিন ওর কাছে থেকে বড় ক্লান্ত হয়ে যাস, তোদেরকে ডাকতে আমার কষ্ট হয়। এই যে সেবকরা ঠাকুরের কাছে আছেন, তাদেরকে, তাদের কষ্টটাও কষ্ট দিতেন না জগৎজননী শ্রী শ্রী বড়মা। একটু ছোট প্রত্যেকটি কাজ তার এরকম ছিল। সে ভোরবেলা উঠে পান সাজানোর থেকে আরম্ভ করে সমস্ত কিছুই তিনি ওই একটা জিনিসই তিনি শিখিয়ে গেলেন, যে পুরুষোত্তম ছাড়া কিন্তু জগতে আর কিছু নেই। তাই তো তিনি, আমরা সব জায়গায় একটা কথা বলি যে ঠাকুর নারী দেহে আসলে তিনি বড়মা হয়ে আসতেন, কিন্তু বড়মা কি বলেছেন সে কথা কিন্তু আমরা একবারও বলি না। বড়মা বলেছিলেন 50 বছর ঠাকুরের সংসার করার সত্ত্বেও আমি তার নখের যোগ্য হয়ে উঠতে পারিনি। বড়মা ঠাকুর যে বলেছেন বড়মা হয়ে আসতাম, কি হয়ে আসতেন? এই যে অষ্টগুণ সম্পন্ন, শুধু অষ্টগুণ না, শুধু অষ্টগুণটা তো নারী নীতিতে লেখা আছে, সে অষ্টগুণটা আমরা সবাই বলি, আরো তো গুণ আছে। ব্যক্তিত্বের অধিকারিণী, সামনে দাঁড়ালে বড়মা, সামনে যদি কেউ দাঁড়ালো তার মাথা আপনি নিচু হয়ে আসতো। প্রম্পটনেস, প্রম্পটনেস একটা মানুষের, মেয়ে মানুষের একটা খুব দরকারি জিনিস, প্রম্পটনেস, চটপট কাজ। এটাই চেয়েছেন ঠাকুর। ঠাকুর যে আমরা যে কতগুলো কথা বলি না, তাড়াতাড়ি করে পোলাও বানিয়ে দিলাম, তাড়াতাড়ি করে চপ বানিয়ে দিলাম, এর মধ্যে কিন্তু অনেক কথা আছে। ঠাকুরের যেটা ওই রান্নার প্রসেস যেগুলো বলেছেন, সে তখনকার মায়েদের 250 রকমের রান্না তিনি বলে গেছেন ঠাকুর। এবার 250 রকমের রান্নার কথা যিনি বলতে পারেন, তিনি কিন্তু মুখে দিলেই বুঝতে পারেন পোলাওটা কিভাবে বানানো হয়েছে। আমরা নিজেরাও বুঝতে পারি চালের মধ্যে ঘি দিয়ে যখন আমরা পোলাওটা ভাজি, সেটার একটা অন্যরকম হবে। আর চটপট ঠাকুর যে বললেন যে এখনই পোলাও খাবো, সেটার টেস্টও কিন্তু আলাদা হবে।
কিন্তু জগৎজননী এমনই ছিলেন, তিনি সেই টেস্টটা আনার চেষ্টা করতেন তৎক্ষণাৎ। কেন? ঠাকুর না পছন্দ করতেন না, কোনো মতেই যেন না হয়। বড় মা যদি বলতেন আজকে না, কালকে সকাল সকাল তোমাকে করে দেব, সেই কথা ঠাকুরের। ঠাকুর যেহেতু বলেছেন, বড় মা আজ্ঞাবাহী, তৎক্ষণাৎ করে দিলেন। চপ খেতে চেয়েছেন, তাড়াতাড়ি তরকারির থেকে আলু তুলে ভাজা মশলা টসলা সবকিছু। বড় মা রান্নাঘর খুব সুন্দর ছিল, সব জিনিস থাকতো সেখানে, সবকিছু যখন তখন তিনি করে দিতে পারতেন। এই যে পুরুষোত্তম প্রিয়া, পুরুষোত্তমকে নিয়ে চলা বড় মা দেখিয়ে দিলেন। তাই তো তিনি শ্রী শ্রী বরদা, আমি আমার জীবনে যতদূর তার সঙ্গ করেছি, কোনোদিন তাকে বাবা বলতে শুনিনি, প্রত্যেক সময় তিনি বলতেন ঠাকুর। একদিন আমার বাবাকে আমি প্রশ্ন করেছিলাম, ঠাকুরকে কি বরদা বাবা ডাকতেন না? বাবা বলতেন হ্যাঁ ডাকতেন তো, সামনে গিয়েই ডাকতেন, কিন্তু তোমাদের কাছে বোঝানোর জন্য বলতেন ঠাকুর। এই ধারাটা কিন্তু এখনো চলছে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদাকে কোনোদিন শুনিনি দাদু বলেছেন, বলতেন ঠাকুর বলেছেন। বর্তমান আচার্য দেবও তাই বলেন, ঠাকুর বলেছেন। এই যে তার মানে আমাকেও সেভাবে চলতে হবে। বড় মা কিভাবে দেখিয়ে গেলেন। তাই তো তিনি আদিনাথ তারপর রাগ করেছিলেন, তখন বলেছিলেন যে ঠাকুর আর ঠাকুরের ভাই তো একই হয়। বললেন ঠাকুরের কোনো শরিক হয় না, তার স্ত্রী পুত্র কেউ হয় না, ঠাকুর একমেব দ্বিতীয়, ঠাকুর একা, আমরা তার সেবক। এই যে চলে আসাটা, আমি যখন বুঝতে পারি, আমরা যখন শ্বশুর বাড়ি আসি আমরা বুঝতে পারি যে বাবার পিতৃগৃহ ছেড়ে আসতে একটা মেয়েদের বড় কষ্ট হয়, বড় যন্ত্রণা। কিন্তু পিতৃগৃহ ছেড়ে তো তিনি আসলেনই পাবনা থেকে ভিমাইতপুরে, আবার তিনি চলে গেলেন দেওঘরে, আর তো কোনোদিন এলেন না। সে কথা কিন্তু আমরা ভাবি না। একটা ভালোবাসার জায়গায় আমরা থাকতে অভ্যস্ত হয়ে যাই, কিন্তু সেই জায়গা ত্যাগ করা যে বড় কষ্ট, সে কথা বড় মার এই কষ্টটার কথা কেউ কিন্তু ভাবি না। কেন করেছেন তিনি? ওই একটাই কারণে, ঠাকুর চেয়েছেন। ঠাকুর ওই জন্যই বলেছিলেন তুমি খুশি থাকলে জগৎ সংসার খুশি। তুমি কেমন আছো বড় বউ? ভালো। তুমি কেমন আছো? ভালো। তাহলেই হলো, তুমি ভালো থাকলেই জগৎ সংসার সুখে থাকবে, খুশিতে থাকবে। এই যে ভালোবাসাটার কথা। ঠাকুরের ইচ্ছে হলো একদিনকে বর্ষার দিনে 108 রকমের রান্না করে রমন সাহার মাকে খাওয়াবেন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাকে বললেন ভিক্ষে করে 108 রকমের রান্না খাওয়াতে। বড় মা তখন অসুস্থ। ঠাকুর খবর পাঠালেন তিত্তির দিকে দিয়ে যে বড় বউকে গিয়ে বলগাতো রমন সাহার মার জন্য আজকে বড় খোকা 108 রকমের রান্না করে খাওয়াবে, দেখতে যাবে নাকি? যদি সুস্থ থাকে, ভালো লাগে তাহলে যাবে। যাওয়া। বড় মা কিন্তু তৎক্ষণাৎ বুঝে গেলেন যে ঠাকুর চাইছেন তিনি আসুন, তাই বললেন যাই বলে উঠে আসলেন। উঠে এসে বড় মা বসছেন, ঠাকুর বসো বসো। বড় মা বলছেন ঠাকুর বলছেন বড় বউ এখানে বসো, আমার পাশে বসো। বড় মা বসলেন। বসার পরে যাবা নাকি? বড় খোকা 108 রকমের রান্না করে রমন সার মাকে খাওয়াচ্ছে। তখন বড় মা হাসতে হাসতে বলছেন তুমি যে কি আনন্দ পাও এগুলোতে, কি তারপরে যদি অসুস্থ হয় সেটা তোমাকেই দেখতে লাগবে, তা তো দেখা লাগবেই। উঠলেন দুজনে, উঠে জ্যোতি আশ্রমে বড়দা ব্যবস্থা করেছেন খাওয়ার, সে খেতে গেছেন। সবাই তারা বসে রমন সার মাকে বলছেন বড় রমন সার মা ঠাকুর আসছেন। ঠাকুরকে তো দেখা যাবে, সবসময় তো দেখি, আগে তো খাওয়ার গুলো খেয়ে নি। তার খাওয়ারের দিকেই নজর, ঠাকুরের দিকে নজর না। ঠাকুর তখন উদাস মনে একটা হরাইজেন্টাল মুভি, মানে আকাশের দিকেও না মাটির দিকেও না, ওইভাবে একটা তাকিয়ে বলছেন এখানে কেউ আসে খেতে, কেউ আসে থাকতে, কেউ আসে কিছু চাইতে, আমাক চাইতে কেউ আসে না। বড় দরদ দিয়ে ঠাকুর এই কথাটা বলেছিলেন যে আমাকে দেখতে, আমাকে চাইতে কেউ আসে না। এই যে আমাকে দেখার আকুতি, ভালোবাসা, বড় মা কিন্তু তাই দেখালেন। যখন কলকাতায় পৌঁছালেন ঠাকুর, বড় মা খবর গেল, বড়দার সাথেই গেছিলেন, খবর গেল যে 3-4বার ফোন করছেন ঠাকুর, এখান থেকে ফোন করানো হচ্ছে দেওঘর থেকে। বড় মা বলছেন আমি তো কাপড় ছাড়ারই সময় পাইনি, এখনই কিসের ডাক এসে গেল। খুব
কলকাতায় দেওঘর থেকে এসে কলকাতায় কাপড় ছাড়ানো সময় পাননি। ঠিক তার কিছু পরবর্তীকালে আবার একদিন খবর গেল, বরদার সঙ্গে বড় মা তখন কলকাতায়, খবর গেল যে ঠাকুর অসুস্থ। বড় মা স্টেশনে এসে যে ট্রেনটি পেলেন, তখন তো দেওঘরে কলকাতার সঙ্গে এত কানেক্টিভ ট্রেন ছিল না, যাই হোক যেভাবেই হোক চলে আসলেন। এদিকে ঠাকুর বারবার প্রশ্ন করে অস্থির করে ফেলছেন কখন ট্রেন পৌঁছাবে। প্যারিদা বলছেন রাত 8:30টায়। 5টার সময় ঠাকুর বলছেন যে হুইসেল শুনে এই যে বুঝি আসলো। আগে না 8:30টার সময় আসবেন। কিছুক্ষণ পরে বলছেন আমিও যাবো স্টেশনে। তখন প্যারিদা বলছেন যে গাড়ি তো চলে গেছে। এদিকে যারা ভক্তরা বসে আছেন তারা ভাবছেন এই স্বামী স্ত্রীর প্রেম পূর্বক কথা, এতদিন পরে দেখা হবে, দেখার কথাগুলো যে বলবেন সেই কথাগুলো আমরা আজকে শুনবো, আমাদের অনেক ভাগ্য। কিছুক্ষণ পরে বড় মা ঢুকলেন, ঠাকুর প্রণাম করলেন, বড় মা মাথা কাত করলেন, ঠাকুরও মাথা কাত করলেন, দুজন দুজনের কাজে ব্যস্ত হয়ে চলে গেলেন। এই যে নির্বাক প্রেম, ঐশ্বরিক প্রেম, তুমি ভালো থাকলেই আমি ভালো থাকবো। তাই তো তিনি বলেছিলেন যে কথা কোনো স্ত্রী তার স্বামীকে বলে না। তাই বলেছিলেন বড় মা যে আমি চাই না তোমার আগে আমার এই পৃথিবীর থেকে চলে যাওয়া হয়, আমি চাই তুমি চলে যাওয়ার পরেই যেন এই পৃথিবীর মায়া আমি ছাড়তে পারি। কারণ আমি যদি তোমার থেকে আগে যাই তাহলে তোমার অনেক কষ্ট হবে। কখন বলে মানুষ? যখন পুরুষোত্তম প্রিয়া তিনি। শ্রী ঠাকুরও তাই। শ্রী ঠাকুর এক স্বামী হিসাবে কি এক নারীকে সম্মান কিভাবে করতে হয় সেভাবেও দেখালেন, এক স্ত্রীকে কিভাবে ভালোবেসে কথা বলতে হয় দেখালেন। আমি লাস্টে একটা কথা বলে আজকের ইষ্ট প্রসঙ্গ শেষ করব। একদিন একজন মা, আমি নামটা নিলাম না, অনেকেই হয়তো জানেন কিন্তু আমি নামটা নিলাম না, তিনি একজন শ্রদ্ধেয় ব্যক্তির স্ত্রী, ঠাকুর প্রণাম করতে গেছেন। তার পায়ে, ঠাকুর প্রণাম করার সঙ্গে সঙ্গে পায়ে কোথাও ব্যথা হচ্ছে যে সেটা বুঝতে পারছেন। ঠাকুর তাকে জিজ্ঞাসা করলেন পায়ে কি হয়েছে? তিনি উত্তর দিলেন না, তিনি মাথা নিচু করে প্রণাম করলেন। কিছুক্ষণ পরে ঠাকুর বড় মাকে ডাকলেন, বড় বউ যাই। বড় মা আসলেন, আসার সঙ্গে সঙ্গে ঠাকুর বললেন, বড় বউ আমি কি তোমাকে কখনো গাল দিছি? এই কথা কেন করছো? আমি কি তখন কখনো তোমাকে মারিছি? এই কথা কেন হচ্ছে? তখন বড় মা বুঝতে পারছেন সেই লোকটি, সেই ভদ্রলোক ঢুকছেন পার্লারে, ঠাকুর বাড়িতে, দেওঘরে। সঙ্গে সঙ্গে তখনকার দিনের মানুষ তো হয়তো ভুল করে তিনি তার স্ত্রীকে মেরেছেন, এটা যেমন সত্যি কথা। সেই মানুষটি কিন্তু বুঝতে পারলেন কথাটা কাকে বলা হচ্ছে। তিনি তার কাছে ঠাকুরের কাছে গিয়ে বললেন, ঠাকুর আমি করেছি, আমি এই অন্যায় করেছি, আর করব না। তখনকার দিনের মানুষ হয়তো অন্যায় কিছু সবারই থাকে, ভুল ভ্রান্তি প্রত্যেকটা মানুষের জীবনে থাকে, তাকে নিয়ে চলার আনন্দ ছিল। আমরাও চলতে চেষ্টা করছি, হয়তো ভুল ভ্রান্তি হয়ে যাচ্ছে, চেষ্টা করছি। একমেব দ্বিতীয়ম ইষ্টভীতি তোমার ভোগের লাগে, এই কথাগুলো যখন বলি, আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস, কাম লোকজিৎ বসি, আমি ইষ্ট প্রাণ সেবা বটু, অস্থি বৃদ্ধি চারণ চৈত্র পরমানন্দ। আমার অস্তিত্ব, আমি আগে ব্যক্তি, তারপর দম্পতি, তারপর পরিবার, তারপর সমাজ, তারপর রাষ্ট্র। আগে আমাকে ঠিক করব, আমি ঠিক করব কোথায় কি কথা বলতে হয়, আমি নিজেকে শুধরাবো, আমি পরিবেশের সাথে চলবো। আমাকে বললেন ঠাকুর, আমাদেরকে বললেন ঠাকুর যে পরিবেশ, আমরা করোনার সময় কিন্তু পরিবেশ বুঝলাম যে প্রাকৃতিক দুর্যোগ আসলো আমাদের, এই পরিবেশ কিন্তু তার উপরেও আরেকটি পরিবেশ আছে, যে সে পরিবেশ মানুষের সঙ্গে সংঘাত ঘটায় না, মানুষের সাথে মানুষের আকর্ষণ ঘটায়। একজন ভালো থাকলে অন্যজনের ভালো থাকতে হয়। তো তিনি বললেন অন্যে বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস থাকে। আমরা সবাই একাকার হয়ে গেলাম, পরম পিতাকে নিয়ে আমরা সবাই যেন ভালো থাকি, একে অপরের হয়ে উঠি, এইভাবেই যেন কাজ করি। জয় গুরু। মাগো আরো 5 মিনিট বলুন, সময় আছে। আছে 7 মিনিট। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 7 মিনিট বলেন, আরো 7 মিনিট, 7-8 মিনিট। হ্যাঁ আমি আমি আগামীকাল পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার মহাপ্রয়াণ তিথি, 31 বছর হয়ে যাবে দেখতে দেখতে। সেই মা, তাকে নিয়ে ছোটবেলাটা কাটলো তো,
কারণ আমি যখন খুবই ছোট 2.5 বছর বয়স, তখন পুরুষোত্তম ইহলীলা সংবরণ করলেন। তাই বেড়ে ওঠাটা হলো পরম পূজ্য শ্রী শ্রী বরদার সঙ্গে। আমি তারই একটা ছোট্ট ঘটনা বলে আজকের ইষ্ট প্রসঙ্গ শেষ করব। একদিনকে ঠাকুর প্রণাম করে যখন তাকে প্রণাম করতে গেছি, তখন সবাইকেই বলছেন, আমাকেও বললেন, কালকে পিকনিক করতে যাবি নাকি? মানে এমন করে বলতেন। খুব গম্ভীর রাশভারী মানুষ ছিলেন। শ্রী শ্রী দাদার মতো না, খুব রাশভারী, একটা দুটো কথাই বড় মার মতো। আগে যাব, মানে খুশিতে, মানে কোনো কিছু না বলে আগে যাব। তখন বললেন, কিরকম সিস্টেমেটিক জিনিসটা শেখাতেন, বাবার পারমিশন নিয়ে আসবি। তিনি পারমিশন দিলেই তো সবকিছু হয়ে যায়, কিন্তু সিস্টেম কি বলে, একটা পরিবারে বাবা তার কর্তা। তো বললেন যে বাবার পারমিশন নিয়ে আসবি। বাবাকে বলার সঙ্গে সঙ্গে সেটা হ্যাঁ হবে জানি, তবু তিনি বলেছেন যখন। ভোর 4টের সময় আমরা রওনা হলাম দেওঘর থেকে ভীমবাদ বলে একটি জায়গা, 80 কিলোমিটার দূরে, উষ্ণ প্রস্রবণের জায়গা, গরম জলের জায়গা আর কি। তো যথারীতি সবার বাড়ির থেকেই ভোর 4টের সময় তো কারো খাওয়া সম্ভব হয় না, কিছু খাদ্য নিয়ে আমরা রওনা হলাম। তার মধ্যে আমার মা আমাকে সেই কাটা নিমকি, চিড়ে ভাজা, নারকেলের নাড়ু এগুলো বানিয়ে দিলেন। সেগুলো নিয়ে রওনা হলাম। বর্দার গাড়ি আগে আগে, আমরা বাসে, 4-5টা গাড়ি গেছিল, আমরা বাসে ছিলাম, ছেলে মেয়েরা সব বাসে। তো গাড়িতে রওনা হওয়ার একটু একটু কিছুক্ষণ যাওয়ার পরে, যেখানে এখন এয়ারপোর্ট হচ্ছে, সেখানে খুব ভালো চা বানায় শ্রী বর্দা। পার্টিকুলার সব জায়গার থেকে চা তিনি খেতেন না, ওখানে দাঁড়ানো হলো, চা তার ব্যবস্থাই থাকতো। শ্রী দাদার যেমন যেখান থেকে খেতেন, কিন্তু বর্দার জন্য থাকতো জায়গা, ঠিক মতো করা থাকতো ফ্ল্যাক্স টাক্সে, সেখানে চা খেলেন। চা খাওয়ার সময় উঠে আসলেন বাসে, এসে বললেন, এই তোরা কে কি খেয়ে এসেছিস? যথারীতি বাচ্চারা কেউ কিছু খেয়ে আসেনি, কারো বিস্কুট দিয়েছে, কাউকে কিছু দিয়েছে। আমার কাছে এসে বললেন, তুই কি এনেছিস বাড়ির থেকে? আমি আর আমার ভাই ছিলাম। বললাম, চিড়ে ভাজা, কাটা নিমকি আর নারকেলের নাড়ু মা বানিয়ে দিয়েছে। একা খাস না কিন্তু, সবাইকে দিয়ে খাবি, সবাইকে দিয়ে খাওয়ারই আনন্দ আলাদা। এই যে বলার যে কথাটা, যে যতটুকু দিয়েছে মা, হয়তো 2জন থেকে 3জন বা 4জনের হতে পারে, বাসের সবার মধ্যে হওয়াটা সম্ভব না। 3-4 জনের, কিন্তু এত বাসে 64 জন 65 জন লোকের, কিন্তু কি বলেন, সবাইকে দিয়ে খাবি, সবাইকে দিয়ে খাওয়ারই আনন্দ আলাদা। তো সেই সবাইকে দিয়ে শিখলাম তখন, যে সবাইকে দিয়ে খেতে হয় আমরা সবাই জানি, কিন্তু ওই যে বর্দা বললেন সবাইকে দিয়ে, সবাই যখন হাত পেতে নিজের থেকে, যারা কুণ্ঠিত হচ্ছিল যে আমার মা তো কিচ্ছু দেয়নি, আমি গরিব মানুষ, কিছু দেয়নি, একটা ছোট ব্রিটানিয়ার বিস্কুটের প্যাকেট দিয়েছে, সেই ব্রিটানিয়া বিস্কুটের প্যাকেটও সেই টুকরো টুকরো করে সবাইকে দিচ্ছি, মানে একটা প্যাকেটে কতটুকু আর বিস্কিট থাকে। যাই হোক, পৌঁছালাম সেখানে। পৌঁছানোর পরে পূজনীয়া মা, মানে শ্রী শ্রী দাদার মাকে আমরা পূজনীয়া মা বলি, আর শ্রী শ্রী দাদার যিনি বৌদি, তাকে বৌদি বলি, আর পরম পূজ্যপাদ আচার্য দেবের স্ত্রীকে আমি বৌরানী বলি। তো পূজনীয়া মা, শ্রী শ্রী পূজনীয়া মা, পূজনীয়া রাঙা মা আর রাঁধুনি যারা ছিল, তারা সবাই ব্যস্ত হয়ে গেলো, জল খাবার হবে, তারপরে রান্না হবে, এগুলো কাজে ব্যস্ত হলো। গরম জল নিয়ে চা হচ্ছে, খুব উৎফুল্ল। কিন্তু আমাদেরকে তো সেখানে এন্ট্রি নেই, কারণ গরম, কোথাও পড়ে যাব, কিছু হব। এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের নিয়ে এসেছি। বর্দা বললেন, খিদে পেয়েছে? আমরা বললাম, আগে হ্যাঁ খেয়েছি। কি খাবি? ওদের অনেক দেরি, ওরা কখন তৈরি করবে, কখন দেবে, তোদের তো খিদে পেয়ে যাবে। বললেন ছেলেদেরকে, যা সামনে গাছের ডাল ভাঙ, গাছের ডাল, শুকনো শুকনো ডাল ভাঙবি, সরু সরু ডাল ভাঙবি। তো ভাঙলে মেয়েদেরকে বললেন, ওই আলুর বস্তাগুলো টেনে নিয়ে আয়। অনেক আলুর বস্তা এসছে, আলুর বস্তাগুলো টেনে নিয়ে, এবার নিজে দেখিয়ে দিলেন, লম্বা লম্বা কাঠিগুলোতে ওই আলুগুলোকে খুঁচিয়ে লাগালেন, আর দেখিয়ে দিলেন এইভাবে গরম জলে রাখলে কিছুক্ষণ পরে সেদ্ধ হয়ে যাচ্ছে, আর নুন দিয়ে খেতে বললেন। তিনি দেখিয়ে দিলেন, 1-2জন দেখলাম, সাবধান, খুব সাবধান ছিলেন শিশি বর্দা, গায়ে যেন না লাগে, ব্যথা যেন না পায়, অনেক দায়িত্ব নিয়ে নিয়ে গেছেন ছেলে মেয়েদের। কিন্তু পরিস্থিতির মোকাবিলা করতে কিভাবে হয়, খিদে পেয়েছে তো, ওই অপেক্ষা করে থাকলে তো হবে না। যখন ওই আলু সেদ্ধ খেতে, আজও আমার সেই আলু সেদ্ধ যখন করি, তখন ওই দিনকার কথা মনে পড়ে, যে কাঠিতে ঢুকিয়ে আলু সেদ্ধ করে খাওয়া আনন্দটা। বললেন যে পরমপিতা কিন্তু সমস্ত কিছু ঠিক করে রাখেন, তোমার কাজ, তুমি তাকে নিয়ে যখন চলছো, তোমার কাজ এই উপস্থিত বুদ্ধিটা, যত নাম ধ্যান হবে মানুষের, তত উপস্থিত বুদ্ধিগুলো আপনি এটাকেই পরমপিতার দয়া বলি আমরা। যত নাম ধ্যান হবে, তত ব্রেন শার্প হবে, আপনা আপনি আমাদের উপস্থিত বুদ্ধিগুলো সামনে এসে যাবে। সে আলু সিদ্ধ খেলাম। এবার খিচুড়ি খাওয়ার পরে গরম জল পোষায় না, ঠান্ডা জল খেতে ইচ্ছে করে।
আমি আর আমার ছোট ভাই অনেক দূর চলে গেলাম। চলে যেতে যেতে একটা জায়গায় দেখছি ঝর্ণার থেকে জলটা ঠান্ডা পড়ে একটা বিশাল পাথরের মধ্যে পড়ে গরম জল হয়ে আসছে। ঝর্ণার থেকে ওই বোতলে করে ঠান্ডা জল ভরলাম। তখন তো এরকম বোতল পাওয়া যেত না, জেনারেল বোতল একটা, ঠান্ডা জল ভরলাম। ভরে দেখছি লোকজন বেশি নেই, আমাদেরকে খুঁজতে লোক এসছে। বুঝতে পারলাম এবার বকা খাওয়ার পালা, এবার তো বকা, ভীষণ ভাবে বকা দিবেন। আর তার বকাতে ভূমিকম্পও বোধ হয় কমজোর হয়ে যায়, কারণ তিনি সমস্ত, আমি যখন তার বকাও দেখেছি সমস্ত ঠাকুর বাড়ি কাঁপতে থাকতো তিনি যখন কোনো কারণে রেগে যেতেন। এবার আমার আর আমার ভাইয়ের প্রচন্ড ভয় লাগলো যে এবার তো সাংঘাতিক বকা, কারণ হারিয়ে যাওয়ার চান্স থাকে। তো কোথায় গেছিলি, প্রথম স্টার্ট কোথায় গেছিলি? আগে ঠান্ডা জল খুঁজতে। ঠান্ডা জল পেয়েছিস? আগে হ্যাঁ। দেখা কি ঠান্ডা জল পেয়েছিস দেখা। থরথর করে হাত পা কাঁপতে কাঁপতে বোতলটা দিলাম, দিয়ে বললেন বাপ কা বেটি। সে আমার এখনো মনে আছে। হাসতে হাসতে বললেন জলটা খেয়ে, বাপ কা বেটি। তারপরে বললেন কিভাবে, ওই জায়গাটা কেমন করে ঠান্ডা জল? আমরা আগে এরকম দেখলাম ঝর্ণার থেকে জলটা পড়ছে ওই পাথরটার, তারপরে দেখছি গরম জল বেরিয়ে আসছে। এবার সবাইকে ডাকলেন, ডেকে বললেন যে ওই যে পাথরটা সেটা হচ্ছে কলিক চুন, খনিজ চুন। সেখানে জল পড়লে গরম হয়ে যায়। এখানে সমস্ত মাটির নিচে কলিক চুন আছে, যার জন্য জল ফুটছে। সুন্দরভাবে একটা জিওগ্রাফির ক্লাস করে দিলেন। এই ছিলেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা। শ্রী শ্রী ঠাকুর আর শ্রী শ্রী বড়মার সতেজদীপ্ত সন্তান পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা এক সাধক। এই সাধক বাবা বলতেন তিনি নারকেলের মতন। শ্রী শ্রী দাদা একবার বলেছিলেন যে একমাত্র আমার বাবার কথা, তিনি একমাত্র শ্রী শ্রী বরদার জীবনী লিখতে পারেন। বাবা বলেছিলেন সবকিছু হয় না, ইশারা ভাব সেটা কলম দ্বারা লেখা যায় না। এই যে বন্ডিংটা আমি দেখেছিলাম শ্রী শ্রী বরদার সাথে বাবার, বাবা বলতেন নারকেলের মতন, উপরটা শক্ত নিচেরটা ভেজা মিষ্টি। তিনি এই সৎসঙ্গ আশ্রম ঠাকুর দিয়ে গেলেন বহু কিছু আমাদের। তিনি হাতে কলমে করে দেখালেন আশ্রম তৈরি করতে হয় কি করে। তাই তো ঠাকুর বড়মা বর্দা, তিনি আমাদের সৎসঙ্গ সংসার তিনি তৈরি করলেন শ্রী শ্রী দাদাকে, যে সৎসঙ্গটাকে আরো এগিয়ে নিয়ে যাবে। কিন্তু কালের গতিতে আমরা দাদাকেও হারালাম। যা নিয়ম দিয়ে গেলেন বর্তমান আচার্যদেবকে। ডিপি ওয়ার্ক বলি যাই বলি, তিনি সৃষ্টি করলেন মানুষের ভালোবাসার কথা, মানুষের সংঘাতের কথা না। আমরা একে অপরের কাছে শিখবো, জানবো, এইভাবে আমরা আরো থেকে আরো বড় হব। ছোট্ট 21 বছরের 22 বছরের ছেলে, 24 বছরের ছেলে যে ডিজিটাল মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত করতে শেখালো, এটাই বলে আচার্য পরম্পরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই পরমকে থাকবেন। জয় গুরু মা, জয় গুরু। কি অসাধারণ আর শিক্ষণীয় বাস্তবমুখর ইষ্ট প্রসঙ্গ করলে মা তুমি। আমরা তো সকলেই মুগ্ধ হয়ে শুনলাম, অনেক সমৃদ্ধ হলাম যে বড়দার সান্নিধ্য পেয়েছো তুমি, কতটা মানে হাউ ব্লেসড ইউ আর মা। আর যখন তুমি বললে তোমার নামটা আমি জানলাম যে দীপ্তি, তুমি নিজেও তো আলো, আর ওই আলোকিতই করছো অনেককে, যে তাদের থেকে তুমি দেখেছো, জেনেছো, সেটা তুমি আমাদেরকেও জানাচ্ছ। সত্যি মা, তুমি যেমন ব্লেসড, আমরাও তোমার কাছ থেকে জেনে আজকে অনেক ব্লেসড হলাম। অপূর্ব অপূর্ব মা, অপূর্ব। ঠাকুরের কাছে তোমার মঙ্গল প্রার্থনা করি, অনেক ভালো থাকো, সুস্থ থাকো এবং পারিপার্শ্বিককে নিয়ে অনেক ভালো থাকো মা। জয় গুরু।